হ্যালো এভরিওয়ান, আমি তনু। তোমরা দেখছো তনুর বাড়ি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমিও না ভালো আছি। আজকে তনুর বাড়িতে রান্না হয়েছিল ঝিঙে আলু পোস্ত বা ঝিঙে পোস্ত, তোমরা যেটাই ভালো বলতে পারো। তো দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের সামনেই ঝিঙে আলু পোস্তটা রেডি করা আছে। কতটা সুন্দর, ঠিক ততটাই সুন্দর খেতে হয়েছে। সবাই ঝিঙে আলু পোস্ত বা ঝিঙে আলু পোস্ত বা ঝিঙে পোস্ত সবাই ভালো খাও, সবাই আশা করি বানাতে পারো, কিন্তু একটু এভাবে বানিয়ে দেখো কেমন লাগে। তো ঝিঙে আলু পোস্ত যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখে নেওয়া যাক। কচি ঝিঙে আমি দেখো একটু বড় বড় করে বানিয়েছি, কারণ ছোট ছোট করে বানালে যখন আমি রেসিপিটা করব একদম জল শুকিয়ে একদম ছোট হয়ে যাবে, জলটা বেরিয়ে। তো ডুমো ডুমো করে বানিয়ে নিয়েছি আলুগুলোও, আর ঝিঙেটাও ভালো করে বানিয়ে নিয়েছি। বানিয়ে আমি ধুয়ে রেখে দিয়েছি দুটো ঝুড়িতে। এইবার গ্যাস ওভেনে আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল। সরিষার তেল গরম হলে দিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নে। এবার 5 ফোড়ন আমি হাতে ডলে দিয়ে দিলাম। হাতে ডলে এই কারণেই দিই, তাহলে ফ্লেভারটা সুন্দর আসে। দেখো আমি 5 ফোড়নটা দিয়ে এইবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে যে আলুগুলো আমি ডুমো ডুমো করে বানিয়ে ধুয়ে রেখেছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে। দেখো সব আলু আমি এইভাবে পরপর দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, যাতে লবণটা প্রত্যেকটা আলুর টুকরোর গায়ে মেখে থাকে। তো তারপরে দিয়ে দিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম হলুদ। হলুদ দেওয়ার পরেও কিন্তু আমি নাড়াচাড়া করব, যাতে কোনো আলুর টুকরে বেশি হলুদ, কোনো আলুর টুকরে কম হলুদ এরকম যেন না হয়। প্রত্যেকটা আলুর টুকরে যেন সমানভাবে লবণ আর হলুদ ভালো করে মিশে যায়। তারপরে কিছুক্ষণ পরে আমি ঢাকা দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে ঢাকা দেওয়ার পরে আমি ঢাকনাটা আবার তুলে নিলাম। তুলে এইবার আলুটাকে আমি হাই ফ্লেমে ভাজবো। আঁচটা বাড়িয়ে আমি ভালো করে ভাজবো আর নাড়াবো আর ভাজবো। তো দেখো কিছুক্ষণ পরে এরকম সোনালি কালার হয়ে আসবে, তখন বুঝতে হবে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। আলুটা যখন ভাজা এরকম হয়ে যাবে, তখনই কিন্তু যে আমি বড় বড় করে ডুমো ডুমো করে যে ঝিঙেগুলো আমি বানিয়ে রেখেছিলাম, সেই ঝিঙেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো কিছুটা হলুদ, দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করব। দেখো এক্ষেত্রেও কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করব, কারণ ঝিঙে আলুর গায়ে যেন সম পরিমাণে লবণ আর হলুদটা মেখে যায়। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আস্তে দিয়ে দেব। আঁচটা আমি কমিয়ে এবার চলে আসলাম মশলার দিকে। যেহেতু এটার নাম ঝিঙে আলু পোস্ত বা ঝিঙে পোস্ত, তার জন্য পোস্ত কিন্তু অবশ্যই লাগবে। আমি এখানে 2 চামচ পোস্ত নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ। পেস্ট করার সময় বা বাটার সময় মিক্সচারেই পেস্ট করো বা শিলেই বাটো না কেন, লবণ আর হলুদটা যে কোনো বাটনায় দিলে কি হয়, পেস্টটা ভালো হয় আর মশলার কালারটাও কিন্তু দেখতে সুন্দর লাগে। তো ওদিকে আমি পেস্ট করতে দিয়ে দিলাম, আর এদিকে চলে এলাম আমি যেখানে ঝিঙে আর আলুটা ভাজছি, ওভেনের দিকে চলে আসলাম। ওভেনের দিকে এসে আমি হাই ফ্লেম করে দিয়ে আঁচটা বাড়িয়ে ঢাকনাটা তুলে আমি ভালো করে নাড়াচাড়া করছি। দেখো কিছু সেদ্ধ হয়েছে, কিছু ঝিঙে সেদ্ধ হয়েছে, কিছু ঝিঙে সেদ্ধ হয়নি, তার জন্য আবারও নাড়াচাড়া করে আবারও আমি ঢেকে দিচ্ছি। দেখো ফ্লেমটা কিন্তু বাড়ানোই রয়েছে, তার জন্য এরকম ফুটছে। এইবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করব। দেখো ভালো করে নাড়াচাড়া করতে হবে। পুরো ঝিঙে আর আলু সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি দুপাশে সরিয়ে সরিয়ে মাঝখানে ফাঁকা করে দেখলাম, দেখো জল জমে যাচ্ছে, মানে এখনও কিন্তু হয়নি। জল যতক্ষণ থাকবে ততক্ষণ কোনো মশলা দেওয়া যাবে না, মানে যে পেস্টটা আমি করেছি ততক্ষণ দেওয়া যাবে না।
আরও কিন্তু ভাজতে হবে। এবার দেখো কিছুটা কমে এসেছে, তবুও আমি আরও ভাজবো। আবারও দেখো কিছুক্ষণ পরে আমি আবারও চলে এলাম নাড়তে নাড়তে। এবারটা পারফেক্ট হয়েছে, দেখো কোনো জল নেই কোনো। এইবার বুঝে নিতে হবে যে এইবার পেস্ট বা মশলা দেওয়ার সময়টা এসেছে, যে পেস্টটা আমি করেছিলাম। এবার হয়ে গেছে। এবার তখন ওই যে আমি পেস্টটা করলাম না, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, যেটাতে ছিল পোস্ত, হলুদ, লবণ আর লঙ্কা। সেই পেস্টটা আমি দিয়ে নিচ্ছি। এইবার ওই পেস্টের পাত্রটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম কিছুটা। আমি কিন্তু আর জল দেব না, জাস্ট এইটুখানি জলেতেই হয়ে যাবে। আর এটা আমি হাতে দেখাচ্ছিলাম, এটা আমার ছেলের ব্রেসলেট, আমাকে পরিয়ে দিয়েছে। তো আমি খুলেই ফেলবো একটু পরে, তো কোথায় রাখবো তাই হাতে পরে ফেলেছিলাম। তো এই দেখো ভালো করে এবার নাড়াচাড়া করে নিলাম আমি। দেখো ফুটছে। এবার আমি কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনি আমি এই কারণেই দিলাম, যখন সবটা সেদ্ধ হয়ে গেছে তখনই আমি চিনিটা দিলাম, আগে দিলে কিন্তু সেদ্ধটা ভালো করে হতো না। এবার আমি চিনি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করছি। দেখো বুঝতেই পারছো অনেকটাই হয়ে এসেছে। এবার আমি একটু ঢেকে দেব, আঁচটা কমিয়ে এবার আমি কিন্তু ঢেকে দেব। আঁচটা কমিয়ে ঢেকে দিলাম আমি। এবার আমি চলে আসলাম কিছুক্ষণ পর, ওই 5-6 মিনিট পর আমি তুলে নিলাম ঢাকনাটা। ঢাকনাটা তুলে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি একটু। দেখো হয়ে গেছে। ঠিক টেক্সচারটা কিন্তু এরকম হবে, জল বেশি হবে না, তাহলে ঝিঙে আলু পোস্তটা হবে না, ঝিঙে আলু পোস্তর ঝোল হয়ে যাবে। ঠিক এরকম হবে। আর এরকমভাবে যেরকম আমি দেখালাম কতটা ভাজতে হবে, কিভাবে বুঝবে মশলাটা দিতে হবে, এরকমভাবেই কিন্তু বুঝে বুঝে রান্নাটা করতে পারলেই তবেই কিন্তু সুন্দর একটি রেসিপি তৈরি হয়। তো যেমন আমার তৈরি হয়েছে এই ঝিঙে আলু পোস্ত। তো কেমন লাগলো অবশ্যই জানিও এই রেসিপিটা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এরকম লোভনীয় রেসিপি আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।